Hello. Today we will learn about two familiar prepositions, okay? Up and down. These are two familiar prepositions, but their use is different. আপ বলতে আমরা বাংলায় যেটা বুঝি ওপরে, ঠিক আছে? আর ডাউন মানে নিচে। কিন্তু দেখো আপের ব্যবহার আরও অন্য জায়গাতেও হয়। যেমন দেখো ডিরেকশন কি? ফ্রম লোয়ার টু হায়ার পজিশন, ওকে? সেক্ষেত্রে আমরা আপ ব্যবহার করব। একটা এক্সপ্লানেশন দেখো, এক্সাম্পল, দ্য বেলুন ওয়েন্ট আপ ইন দ্য এয়ার। বাতাসে বেলুনটা তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওপরে উঠবে, তাই না? তো সেক্ষেত্রে আপ হবে। তাই গ্র্যাজুয়ালি ওপরে উঠছে যখন, তখন আপ হবে। সেই জন্য কী লিখেছি? দ্য বেলুন ওয়েন্ট আপ ইন দ্য এয়ার। ওয়েন্ট আপ ইন দ্য এয়ার মানে ওপরে উঠে যাচ্ছে। আপ ইন দ্য এয়ার, ওপরে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে আপ হলো। তাহলে আমরা এটা কি বুঝছি? পজিশন চেঞ্জ হচ্ছে ফ্রম লোয়ার টু হায়ার। লোয়ার টু হায়ার পজিশন চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওপরে উঠছে। সেক্ষেত্রে আমরা এই আপটা প্রিপোজিশন ইউজ করব। আর একটা কী ক্ষেত্রে ইউজ হয় দেখো, টু ইনক্রিজ সামথিং। ইনক্রিজ মানে বেড়ে যাওয়া, ঠিক আছে? বেড়ে যাওয়া। দেখো, দ্য টেম্পারেচার ইজ গ্র্যাজুয়ালি গোয়িং আপ। আপ, হিয়ার আপ ইজ অ্যাপ্লাইড হিয়ার। দ্য টেম্পারেচার ইজ গ্র্যাজুয়ালি গ্রোয়িং আপ because this is summer season and the temperature is gradually going up and we are feeling too much hot, okay? The temperature is gradually going up. এক্ষেত্রে তাহলে কোনো কিছু জিনিস যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমরা আপটা লিখব। নেক্সট দেখো, কমপ্লিশন মানে টু ফিনিশ আর টু কমপ্লিট সামথিং। দেখো, ফিনিশ আপ ইয়োর হোমওয়ার্ক অথবা ফিনিশ আপ ইয়োর ইটিং, ঠিক আছে? ফিনিশ আপ, এখানে কি আপটা কোনো কিছু জিনিস শেষ বোঝাতে, কমপ্লিশন অথবা ফিনিশিং বোঝাতে আপটা ইউজ হচ্ছে। ফিনিশ আপ ইয়োর হোমওয়ার্ক। তাহলে তিনটে পয়েন্ট পেলাম, একটা হচ্ছে ডিরেকশন, একটা ইনক্রিজ আর একটা কমপ্লিশন। আপের তিনটে ইউজ আমরা পেলাম। এবার সিমিলারলি ডাউনটা কি? ডাউনটা আপের অপোজিট। ডাউন মানে নিচে। আমরা কি জানি? লুক আপ মানে ওপরে তাকাও, লুক ডাউন মানে নিচে। এবার আপের যেগুলো হয়েছে তার ঠিক অপোজিটটা ডাউনের ক্ষেত্রে হবে। এবার ডাউনে দেখো, ডাউনে তাহলে আমরা কি বলতে পারি? ডাউনটা এটা আপের গেল। এবার ডাউনে ডিরেকশন বোঝাতেও ডাউনটা ব্যবহার হয়। ডিরেকশন ফ্রম হায়ার টু লোয়ার, ওকে? যদি বলি দ্য বেলুন rolled down from the hill। দেখো এখানে ডাউন, এই যে ডাউন যেটা লিখলাম আমি, এখানে ডাউনটা হচ্ছে দ্য বেলুন রোল্ড ডাউন ফ্রম দ্য হিল। তাহলে বেলুনটা আস্তে আস্তে এখানে দ্য বল রোল্ড ডাউন ফ্রম দ্য হিল। বলটা আস্তে আস্তে হিল থেকে নিচে নেমে যাচ্ছে, মানে উঁচু থেকে নিচে। তাহলে পজিশনটা চেঞ্জ হচ্ছে, পজিশনটা বোঝাচ্ছে, কিন্তু পজিশনটা চেঞ্জ হচ্ছে ফ্রম হায়ার টু লোয়ার। এক্ষেত্রে আমরা ডাউনটা ব্যবহার করব, ঠিক আছে? এক্ষেত্রে আমরা ডাউন, হায়ার টু লোয়ার পজিশনটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে উঁচু থেকে নিচুতে নেমে যাচ্ছে, তখন হচ্ছে ডাউন। আর একটা কি আমরা আপে শিখেছিলাম, আপ মানে উপরে ওঠা। সেক্ষেত্রে কি সব কিছু পজিটিভগুলো হবে, আর এক্ষেত্রে ডাউনের ক্ষেত্রে সব কিছু নেগেটিভগুলো হবে। এখানে কি ইনক্রিজ শিখেছিলাম আপে, কিন্তু ডাউনে আমরা কি
ডিক্রিজ হওয়া মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কি বলি, দ্য প্রাইস অফ রাইস ইজ কামিং ডাউন। এখানে দেখো ডাউনটা মানে চালের দাম আস্তে আস্তে কমছে। দ্য প্রাইস অফ রাইস ইজ কামিং ডাউন মানে প্রথমে বেশি ছিল, হাই ছিল প্রাইসটা, এখন গ্র্যাজুয়ালি প্রাইসটা আস্তে আস্তে লো এর দিকে আসছে। এক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ বোঝাতে ডাউন মানে কমে যাওয়া বোঝাতে ডাউন হলো, আর এটা কি ডিরেকশন বোঝাতে হায়ার থেকে লোয়ার ডিরেকশন বোঝাতে। আরেকটা কি, আরেকটা হচ্ছে আচ্ছা ডিরেকশন আর একটা হচ্ছে কিছু রাইট বা রেকর্ড করতে, টু রাইট সামথিং, টু রাইট কিছু যদি লেখা বোঝায়, যেমন আমরা কি বলি রাইট ডাউন দ্য নোট, তাই না, রাইট ডাউন দ্য কোয়েশ্চেন কুইকলি, তাহলে আমরা কি বলতে পারি, রাইট ডাউন দ্য অ্যান্সার্স কুইকলি, রাইট ডাউন দ্য অ্যান্সার্স কুইকলি। এখানে দেখো ডাউন, এখানে মানে কোয়েশ্চেনের উত্তরটা তাড়াতাড়ি লিখে ফেলো অথবা নোটটা তাড়াতাড়ি লিখে ফেলো, এখানে এটা ডাউনটা ইউজ হয়েছে। রাইট কিছু লেখা বোঝাতে, কিছু লেখা লিখে ফেলো, হ্যাঁ এসব বোঝাতে ডাউনটা এখানে ইউজ হয়েছে। তাহলে ক্লিয়ার হলো, আপ অ্যান্ড ডাউনের কনফিউশন আর থাকবে না তো। আপ মানে গ্র্যাজুয়ালি ওপরে, যেটা পজিটিভ বোঝাচ্ছে, আর তার ঠিক অপোজিটটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অর ডিরেকশন চেঞ্জ হচ্ছে হায়ার থেকে লোয়ারে। আর একটা কি, কোনো কিছু লেখা অথবা কোনো কিছু রেকর্ড করা বোঝাতেও ডাউনটা ব্যবহার হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, এনাফ ফর দ্য ক্লাস, মিট ইউ ইন নেক্সট ক্লাস, and in our next class we will discuss about up, but then the up will not be any preposition, it works as another part of speech. Okay, thank you.